জয় মা কালী, জয় বাবা শনিদেব, জয় বাবা ভোলেনাথ। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। 13 নাকি 14ই মার্চ কবে পড়েছে দোল পূর্ণিমা, কবে মানা উচিত, কতক্ষণ থাকবে দোল পূর্ণিমা, তিথি নক্ষত্র সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে। এছাড়াও আমি কিন্তু ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন কিছু টোটকা বলে দেবো যেগুলো যদি আপনি মেনে চলেন এই দোল পূর্ণিমার বিশেষ দিনে, তাহলে কিন্তু আপনার জীবনে আর কোনো অসফলতা আপনি দেখতে পাবেন না। আপনার জীবনে কিন্তু কোনো নেগেটিভিটির প্রভাব সেরকমভাবে থাকবে না। এছাড়াও এই দোল পূর্ণিমার দিন যেহেতু অত্যন্ত শুভ একটা দিন, সেই জন্য এই বিশেষ দিনে কিছু টোটকা যদি আপনারা মানেন, তাহলে কিন্তু আপনাদের আগামী জীবনে কোনো অর্থাভাব দেখা দেবে না। তাই জন্য কি কি সেই টোটকা সবই কিন্তু বলতে চলেছি আজকের এই ভিডিওটিতে। তাই জন্য আপনাদের কাছে প্রথমেই যেটা অনুরোধ করব, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী। মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সাধারণত ফাল্গুন মাসে হয় দোল উৎসব। কেবল বাঙালিরা নয়, সারা দেশের বিভিন্ন স্থানে আড়ম্বরপূর্ণভাবেই রঙের উৎসব কিন্তু পালিত হয়। 2025 সালে দোল পূর্ণিমা পড়েছে 14ই মার্চ শুক্রবার, অর্থাৎ 29শে ফাল্গুন 1431। এবারে জেনে নিন পঞ্জিকা অনুসারে দোল পূর্ণিমার সময় তিথি। 13ই মার্চ 2025 অর্থাৎ বাংলার 28শে ফাল্গুন 1431 বঙ্গাব্দে সকাল 10টা 35 থেকে কিন্তু শুরু হবে দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি এবং শেষ হবে 14ই মার্চ বেলা 11টা 35। আমি আবার বলে দিচ্ছি, পঞ্জিকা অনুসারে দোল পূর্ণিমার সময় তিথি পড়েছে 13ই মার্চ 2025 অর্থাৎ বাংলার 28শে ফাল্গুন 1431 বঙ্গাব্দে সকাল 10টা 35 শুরু হবে দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি এবং শেষ হবে 14ই মার্চ বেলা 11টা 35। এই বিশেষ দিনে বিভিন্ন জায়গায় পুজোও হয়ে থাকে। এদিন বিশেষত রাধাকৃষ্ণের পুজো করা হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমার এই বিশেষ দিনে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও তার সঙ্গিনীদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন। চলুন এবার জেনে নেওয়া যাক 2025 সালে হোলিকা দহনের সময় মনের কালিমাকে দূরে সরিয়ে আলোর উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার প্রতিশ্রুতির জন্যই বিভিন্ন জায়গায় পালিত হয় কিন্তু এই উৎসব। এবছর হোলিকা দহন পালিত হবে 13ই মার্চ রাত 11টা 26 থেকে 12টা 30 পর্যন্ত, অর্থাৎ হোলিকা দহনের সময় কিন্তু থাকবে মোট 1 ঘন্টা 4 মিনিট। যেটা দেখা যায় যে সাধারণত হোলি দোলের পরদিন পালিত হলেও এবছর হোলি পড়েছে 14ই মার্চ। চলতি বছরে প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে হোলির দিন, অর্থাৎ 2025 সালের 14ই মার্চ কিন্তু। তবে এই চন্দ্রগ্রহণের তেমন কোনো প্রভাব ভারতে পড়বে না। 14ই মার্চ শুক্রবার সকাল 9টা 27 কিন্তু শুরু হবে গ্রহণ এবং 11টা 56 শেষ হয়ে যাবে। দোল পূর্ণিমার এই বিশেষ দিনে সকলের মন প্রাণ আনন্দ উৎসবে এবং রঙে রঙে ভরে ওঠে। এই দিন বিশেষ কিছু টোটকার মাধ্যমে জীবনের সুখ সমৃদ্ধি কিন্তু ভরিয়ে তুলতে পারেন আপনারা। আমি প্রথমেই বলেছিলাম যে বিশেষ কিছু টোটকা এই দিন আপনারা যদি মানেন, এর সাথে যেমন সুখ সমৃদ্ধি বাড়বে, আপনাদের কিন্তু আগামী দিনে অর্থাভাবও হবে না। তো চলুন জেনে নেওয়া যাক কি কি সেই টোটকাগুলো। আপনারা মনেও রাখতে পারেন কিংবা আমি বলবো লিখেও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এক এক করে বলছি। প্রথমেই যেটা করতে হবে, যে দোল পূর্ণিমার দিন বাড়িতে
অবশ্যই সত্যনারায়ণ ব্রত কিন্তু পালন করবেন। যত দ্রুত সম্ভব আমি কিন্তু বলবো যে যদি আপনারা ব্রহ্ম সময় ঘুম থেকে উঠতে পারেন অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য। যত দ্রুত পারবেন ঘুম থেকে উঠবেন ওই দিন। ভুলেও কিন্তু ওই দিন বেলা করে ঘুমাতে যাবেন না। দোলের দিন কিন্তু অবশ্যই সকালবেলা যত দ্রুত পারবেন ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে অবশ্যই কিন্তু স্নানটা সেরে ফেলবেন। অবশ্যই স্নান সেরে ফেলতে হবে। ঘুম থেকে উঠে দেরি করলে চলবে না। দোল পূর্ণিমার সেই পুণ্য তিথিতে আপনি যদি বেলা করে ঘুম থেকে ওঠেন তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে সমস্যাগুলো কোনোদিনই কাটবে না। সমস্যা কাটাতে গেলে কিন্তু আপনাদের জীবনের প্রথমে আপনাকে বদলাতে হবে। আপনাকে কিন্তু যত দ্রুত পারবেন ওই দিন ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে কিন্তু স্নানটা সেরে নেবেন। এরপর যেটা করতে হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দিন একটু হলুদ, গঙ্গাজল ও দুধ একসাথে মিশিয়ে সদর দরজার সামনে ওম এবং স্বস্তিক চিহ্ন কিন্তু আঁকবেন। আমি আবার বলে দিচ্ছি, ওই দিন একটু হলুদ, গঙ্গাজল ও দুধ একসাথে মিশিয়ে সদর দরজার সামনে কিন্তু ওম এবং স্বস্তিক চিহ্ন আঁকবেন। ওম এবং স্বস্তিক চিহ্ন কিন্তু আঁকবেন। একটা আঁকতে যাবেন না, দুটোই কিন্তু এখানে আঁকতে হবে আপনাদের। এর ফলে কিন্তু আপনাদের জীবন থেকে বহু নেগেটিভিটির প্রভাব কেটে যাবে এবং আপনাদের জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এরপর যেটা করতে হবে যে বাড়ির সদর দরজায় আমের পল্লব দিয়ে কিন্তু আপনারা সাজাতে পারেন। এতেও কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। দোল পূর্ণিমায় অবশ্যই কিন্তু নিরামিষ খাদ্য গ্রহণ করবেন। এমন আছেন অনেকে যে সকালবেলা হয়তো নিরামিষ খেলেন, রাত্রিবেলা আমিষ খেয়ে নিলেন, তাহলে কিন্তু আমি বলবো কোনো লাভের লাভ হয় না। তাই জন্য আমি আপনাদের আগের থেকে সাবধান করে দিই, আপনাদের যতটা সহজ সরল ভাষায় কিন্তু পারি আপনাদের সমস্যাগুলো আগের থেকে জানিয়ে রাখি যে এইগুলো করবেন না, তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে সমস্যাগুলো কোনোদিনও কাটবে না। তাই জন্য কিন্তু অবশ্যই দোল পূর্ণিমার সেই পুণ্য তিথিতে সারাদিনে আপনি যতবারই খাদ্য গ্রহণ করুন না কেন অবশ্যই নিরামিষ খাদ্য গ্রহণ করবেন। ভুলেও কিন্তু সকালবেলা নিরামিষ খেলেন আর রাত্রিবেলা আমিষ খেলেন তাহলে কিন্তু কোনো লাভের লাভ হবে না। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সেই দিন অবশ্যই কিন্তু সারা দিন আপনি নিরামিষ আহারই গ্রহণ করবেন। এরপর যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে রং খেলার আগে অবশ্যই কিন্তু সেই রং, যেই রং আপনি খেলবেন বা যেই রং আপনি কিনেছেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীর সাথে খেলবেন বলে আমি কিন্তু বলবো সেই রং অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে কিন্তু আগে অর্পণ করবেন। তারপরে আপনি কিন্তু রং খেলা শুরু করবেন। এখানে আমি কিছু রঙের কথাও বলছি যেগুলো ব্যবহার করলে কিন্তু আপনার জীবনে বিভিন্ন রকমের উন্নতি ঘটতে দেখা যাবে। যেমন আর্থিক উন্নতির জন্য গোলাপি রং কিন্তু অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন। স্বাস্থ্যের উন্নতির জন্য লাল রং অর্পণ করতে পারেন শ্রীকৃষ্ণদেবের চরণে। শিক্ষার জন্য হলুদ রং। এছাড়াও কেরিয়ারের উন্নতির জন্য কিন্তু নীল রং অবশ্যই শ্রীকৃষ্ণদেবের চরণে অর্পণ করবেন। এক্ষেত্রে আমি আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের জীবনে যদি সব সমস্যাই থেকে থাকে, যেই সমস্যাগুলো এতক্ষণ বললাম, তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটি রং শ্রীকৃষ্ণদেবের চরণে অর্পণ করবেন। খুবই কম মাত্রায় করবেন কিন্তু অবশ্যই কিন্তু শ্রীকৃষ্ণদেবের চরণে অর্পণ করবেন। এছাড়াও আপনাদের যেই সমস্যাটা সবচেয়ে বেশি, যেই সমস্যাটার সমাধান আপনারা খুঁজে পান না, ধরুন আমি বলতে চাইছি যে আপনাদের মধ্যে কোনো মানুষের আর্থিক উন্নতি সেরকম হয় না বহু বছর ধরে, কারোর আছে যে স্বাস্থ্যের উন্নতি একদমই লক্ষ্য করতে পারেন না, কোনো কোনো ব্যক্তির আবার শিক্ষাক্ষেত্রে কিন্তু উন্নতি লক্ষ্য করা যায় না, আবার কোনো কোনো ব্যক্তির হতে পারে কেরিয়ারের দিক থেকে খুবই চিন্তিত, উন্নতি তারা দেখতেই পায় না। তাহলে কিন্তু আমি বলবো আপনাদের মধ্যে যার যার যেই সমস্যাটা সব থেকে বেশি বলে আপনারা মনে করেন সেই সমস্যাটার জন্য কিন্তু সেই রংটা যেটা বললাম অবশ্যই শ্রীকৃষ্ণদেবের চরণে আগে অর্পণ করবেন। তারপরে কিন্তু বাকি রঙগুলি করতে পারেন, আপনাদের যেটা সমস্যা সেরকম বুঝে আপনারা করবেন।
কিন্তু যেই সমস্যাটা সবচেয়ে বেশি আপনারা মনে করেন বলে সেই সমস্যাটার জন্য কিন্তু যেই রঙটা আমি বললাম সেই রঙটা সবার প্রথমেই শ্রীকৃষ্ণদেবের চরণে অর্পণ করবেন। এটা আমার কথাটা মাথায় রাখবেন। এই টোটকাগুলো মানলে কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন। আপনাদের জীবনের অধিকাংশ সমস্যাই কিন্তু কেটে যাবে এবং সেই সমস্যাগুলির সমাধানও কিন্তু আপনি খুব দ্রুত লক্ষ্য করতে পারবেন। অবশ্যই কিন্তু দোল পূর্ণিমার এই পুণ্য তিথিতে এই টোটকাগুলো মানার চেষ্টা করবেন, তবেই কিন্তু জীবনে আপনার সাফল্য আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী। মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।